Hello everyone, welcome back to Bigyan Mark. Myself Orko, I am a second year MBBS student. So গভর্নমেন্ট কলেজ হোক বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট, অ্যাডমিশনের সময় একটা জিনিস নিয়ে অনেক স্টুডেন্টের পেরেন্টস কনফিউজ থাকেন, ব্যাংক গ্যারেন্টি আর বন্ড অ্যাকচুয়ালি কী। কোথাও অ্যাডমিশনের সময় বন্ড দিতে হয়, কোথাও ব্যাংক গ্যারেন্টি চাওয়া হয়, আবার কোনো কলেজে এই দুটো নিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট রুলস থাকতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, এটা কখন লাগবে, ব্যাংক গ্যারেন্টি কোন কলেজে কী টাইপের বন্ড আছে, আর অ্যাডমিশন নেওয়ার পর যদি কলেজ চেঞ্জ হয় তাহলে তখন কি করতে হবে। এই ভিডিওতে আমি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট আর প্রাইভেট মেডিকেল কলেজ তিনটে ক্ষেত্রেই ব্যাংক গ্যারেন্টি আর বন্ডের কনসেপ্টটা খুব সিম্পল করে এক্সপ্লেন করব, যাতে অ্যাডমিশনের আগে কোনো কনফিউশন না থাকে। সো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখুন। আর যদি তুমি চাও যে এই পুরো অ্যাডমিশন প্রসেসে কোনো রকম কনফিউশন না থাকে, ব্যাংক গ্যারেন্টি রিলেটেড হেল্প বা ব্যাংক গ্যারেন্টি দিয়ে কী করে কোর্স কমপ্লিট হওয়ার আগেই প্রপারলি পেমেন্ট ম্যানেজ করা যায়, এই সব কিছুর জন্য ডাইরেক্টলি আমার কাউন্সেলিং প্রোগ্রামে জয়েন করতে পারো। এই প্রোগ্রামে আমি পার্সোনালি গাইড করি যাতে তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী বেস্ট ডিসিশনটা নিতে পারো। ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ফর্ম ফিল আপ করলে আমাদের টিম ডিরেক্টলি তোমার সাথে কন্ট্যাক্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিন রেগুলার আপডেটস পাওয়ার জন্য, এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং হাইপ করে দেবেন। আর একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনার 99% ব্যাংক গ্যারেন্টি রিলেটেড ডাউট এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি 1% ডাউট আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন বা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি পুরোটাই ক্লিয়ার করে দেবো। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। সো সবচেয়ে প্রথমে ব্যাংক গ্যারেন্টি অ্যান্ড বন্ড। ব্যাংক গ্যারেন্টি কোথায় লাগে? ব্যাংক গ্যারেন্টি মেনলি লাগে প্রাইভেট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে। আর বন্ড কখন লাগে? বন্ড মেনলি লাগে গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট দুটোর ক্ষেত্রে লাগে, কিন্তু জিনিসগুলো কিন্তু ডিফারেন্ট। সব ক্ষেত্রে এগুলো কিন্তু এইভাবে কাজ করে না। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, একটা পয়েন্ট মিস করে গেলে কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি ভিডিওটাতে কী কী ডিসকাস করতে চলেছি। প্রথমত ব্যাংক গ্যারেন্টি কী, কীভাবে বানাবেন, কখন লাগবে, কত টাকা লাগবে, ব্যাংক গ্যারেন্টি কার নামে হবে এবং এফডিটা কার নামে হবে, কতদিন সময় লাগবে ব্যাংক গ্যারেন্টি বানাতে, ব্যাংক গ্যারেন্টির প্রপার্টির এগেনস্টে কি ব্যাংক গ্যারেন্টি দেওয়া যায়, এটা নিয়েও আমি ডিসকাস করব। কোন রাউন্ডে ব্যাংক গ্যারেন্টি বানাতে কত টাইম লাগবে, কত টাইম পাবে অ্যাকচুয়ালি, মানে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন হলে কত টাইম পাবে, সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হলে কত টাইম পাবে, বা যদি তোমার থার্ড রাউন্ডে অ্যাডমিশন হয় কত টাইম পাবে, তো এটাও ডিসকাস করবো। পেমেন্ট মেথড কী কী থাকবে সেটাও ডিসকাস করবো। প্রোজ অ্যান্ড কনস কী কী আছে ব্যাংক গ্যারেন্টি দেওয়ার সেটাও আমি ডিসকাস করবো। ব্যাংক গ্যারেন্টিতে কী ইন্টারেস্ট পাওয়া যায় এটা নিয়েও আমি ডিসকাস করবো। বন্ড বন্ড কখন লাগে এবং কোন কলেজে লাগে সেটা নিয়ে আমি ডিসকাস করবো লাস্টে গিয়ে। সো ইচ অ্যান্ড এভরি ছোটো থেকে বড় সব ডাউট আমি কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দিতে চলেছি। তো সবচেয়ে প্রথমেই চলে আসবো ব্যাংক গ্যারেন্টি কী এবং কীভাবে বানাবে, ঠিক আছে? তো হোয়াট ইজ ব্যাংক গ্যারেন্টি? দেখো, ধরো যদি সেমি গভর্নমেন্ট কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, তুমি একটা কোনো সেমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চাও এবং তোমার অ্যালটমেন্টে একটা সেমি গভর্নমেন্ট কলেজ চলেও এসেছে, ঠিক আছে? তো সেখানে অ্যাডমিশন নিতে গেলে তুমি, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে ধরো তুমি অ্যাডমিশন নিতে গেলে, ঠিক আছে, তো সেখানে তুমি মনে করো আপডেট করবে না, ঠিক আছে, তো ওরা তোমাকে দুটো অপশন দেবে পেমেন্ট করার, ঠিক আছে, একটা হচ্ছে ফুল পেমেন্ট, একটা হচ্ছে ব্যাংক গ্যারেন্টি, ঠিক আছে। তো যদি তুমি ফুল পেমেন্ট করে দাও তো ঝামেলা এখানেই শেষ, কোনো রকম ঝামেলার মধ্যে যেতে হবে না। কিন্তু কথা হচ্ছে একটাই, ফুল পেমেন্ট নেওয়ার কোনো কলেজের কাছে কিন্তু অধিকার থাকে না একসাথে, এটা কিন্তু নিয়ম না ফুল পেমেন্ট একসাথে দিতে হয়, এটা কোনো কলেজে কিন্তু নিয়ম না। সব কলেজে কি প্রাইভেট যে কোনো কলেজ যে কোনো কোর্স হোক, নিয়ম হচ্ছে একটাই, সেমিস্টার ওয়াইজ পেমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এরা কিন্তু ওই নিয়মটা মানে না, এই সব প্রাইভেট কলেজগুলো এক্সেপ্ট কেপিসি,
কেপিসি, কেপিসিতে কিন্তু ব্যাঙ্ক গ্যারান্টি লাগে না, এরা সেমিস্টার ওয়াইজ পেমেন্টই নেয়, কিন্তু এখানে কোনো রকম প্রবলেম নেই। কিন্তু বাকি যেই সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট যেই কলেজগুলোই হয়ে থাকে সেগুলোতে কিন্তু ফুল পেমেন্ট বা ব্যাঙ্ক গ্যারান্টি দুটো অপশন থাকে। এরপর যদি তুমি বলো না আমি ব্যাঙ্ক গ্যারান্টি দেবো, ঠিক আছে, আমি কেন ফুল পেমেন্ট করবো, আমি ব্যাঙ্ক গ্যারান্টি দেবো, আমি একসাথে এতটা টাকা কেন দেবো, আমি তার ইন্টারেস্টটাও তো পাবো, তাই না, টাকাটা আমার কাছে থাকলে সেটা ইন্টারেস্টও আমি পাবো, তাই না, তো আমি সেই ইন্টারেস্টটা কলেজকে কেন দেবো, ঠিক আছে, আমি ব্যাঙ্ক গ্যারান্টি দেবো, ঠিক আছে, ঠিক আছে, ব্যাঙ্ক গ্যারান্টি দেবে। তো তুমি যখন অ্যাডমিশনের ওখানে ফর্ম ফিল আপ করবে বা ডকুমেন্টস জমা দেবে, তখন দেখবে ব্যাঙ্ক গ্যারান্টির যেখানে লেখা থাকে ব্যাঙ্ক গ্যারান্টি, তার পাশে লেখা থাকে বন্ড, ঠিক আছে, বন্ডের ব্যাপারটা আমি লাস্টে ডিসকাস করবো ডিটেলে। কিন্তু এখন একটা জিনিস বলে দিই, এই বন্ডটা কিন্তু কেপিসি ছাড়া কোনো কলেজই নেয় না। তো কোনো কলেজই কিন্তু বন্ড নেয় না এক্সেপ্ট কেপিসি। কেপিসি কিন্তু বন্ড দিয়ে কাজ চলে যাবে, ঠিক আছে। তো বাকি কলেজগুলোর ক্ষেত্রে তোমাকে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে, ঠিক আছে, ব্যাঙ্ক গ্যারান্টি যখনই তুমি বলবে আমি ব্যাঙ্ক গ্যারান্টি দেবো, ওরা তোমাকে একটা ফরম্যাট দেবে, ঠিক আছে, ব্যাঙ্ক গ্যারান্টি একটা ফরম্যাট দেবে, ঠিক আছে। এই ফরম্যাটটা নিয়ে তোমাকে কোথায় যেতে হবে, ব্যাংকে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, ব্যাংকে ম্যানেজারের সাথে তুমি কথা বললে আমার ব্যাঙ্ক গ্যারান্টি লাগবে একটা, তোমাকে ব্যাংকের স্টাফ কি বলবে, যে যাও একটা স্ট্যাম্প পেপার নিয়ে এসো, 100 বা 200 যে কোনো টাকার একটা বলবে, একটা স্ট্যাম্প পেপার বাইরে থেকে কিনে নিয়ে এসো। এটা কিন্তু ব্যাংকের প্রোভাইড করার কথা, এরপর ডিফারেন্ট ব্যাংকে ডিফারেন্ট নিয়ম থাকে, কেউ কিনে আনতে বলে, কেউ নিজেই প্রোভাইড করে, তো যে যেমন বলবে তেমন করতে হবে। স্ট্যাম্প পেপার নিয়ে এলে তারপর সেই স্ট্যাম্প পেপারে ওরা এই যে ফরম্যাটটা আছে এটা স্ট্যাম্প পেপারে ওরা বানিয়ে দেবে, ঠিক আছে। তো ব্যাঙ্ক গ্যারেন্টির ফরম্যাটটা ওরা রেডি করবে। তার আগে তোমাকে কি করতে হবে, ঠিক আছে, ব্যাংকে যাওয়ার সাথে সাথে তোমাকে ওরা বলবে যে মনে করুন আপনার কলেজের অ্যাডমিশন টোটাল ফিস 24 লাখ, ঠিক আছে, 24 লাখ আমি ধরে নিলাম একটা অ্যাডমিশন অ্যাজিউম করে নিলাম, ঠিক আছে, আপনি 6 লাখ দিয়ে অ্যাডমিশন নিলেন, অ্যাডমিশন ফিস দুটো সেমিস্টারের ফিস এবং আদার ফিস যেগুলো থাকে, যেমন 50,000 অ্যাডমিশন ফিস থাকে, ঠিক আছে, 25,000 কশন ডিপোজিট থাকে, 15,000 কালচারাল ফিস থাকে, 10,000 একটা ফিস থাকে, এরকম করে মোটামুটি 6 লাখ ধরে নিন আপনার চলে গেল অ্যাডমিশনের সময়, ঠিক আছে। বাকি রইল 18 লাখ। এরপর 18 লাখের আপনাকে একটা ব্যাঙ্ক গ্যারেন্টি বানাতে হবে, ঠিক আছে। সো 18 লাখের কিন্তু একটা আপনাকে ব্যাঙ্ক গ্যারেন্টি বানাতে হবে, ঠিক আছে। তো আপনাকে ব্যাঙ্ক কি বলবে যে 18 লাখ আপনি একটা এফডি বানান, ফিক্সড ডিপোজিট করে দিন ব্যাঙ্কে, ঠিক আছে, এটা যে কারোর নামে হতে পারে, ঠিক আছে, যে কারোর নামে, ঠিক আছে। তো একটা এফডি আপনাকে করতে বলবে ব্যাঙ্ক 18 লাখ, তো 18 লাখের আপনি একটা এফডি করে নিলেন, ঠিক আছে। এরপর এফডির পেপারগুলো কিন্তু ব্যাঙ্ক জমা নিয়ে নেবে, ব্যাঙ্কে সাবমিট করে দেবে, ঠিক আছে। এই এফডির পেপারগুলো নেওয়ার পর এই যে ব্যাঙ্ক গ্যারান্টির ফরম্যাটটা ব্যাঙ্ক বানিয়েছে স্ট্যাম্প পেপারে, এই স্ট্যাম্প পেপারে একটা আপনাকে ব্যাঙ্ক গ্যারান্টি বানিয়ে দেবে কলেজের নামে, ঠিক আছে। ব্যাঙ্ক গ্যারান্টিটা কিন্তু হবে কলেজের নামে, ব্যাঙ্ক গ্যারান্টিটা কিন্তু হয়ে যাবে। এটার মানে কি, এটার মানে কি, আপনি যেই 18 লাখ এফডি করালেন সেই এফডিটা কিন্তু 6 ইয়ারের জন্য লক হয়ে গেল, ঠিক আছে। মানেটা কি বোঝাচ্ছে আমি, ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, আমি কমপ্লিট ডিটেলে বলে দেবো কখন কি করতে হবে, কীভাবে হবে সব বলে দেবো, ধৈর্য ধরতে হবে। যেই 6 ইয়ার কেন বললাম, কারণ এফডিটা যে মিনিমাম আপনার ফর্মেটে যেটা লেখা থাকবে, যে ব্যাঙ্ক গ্যারান্টির ফর্মেট যেটা কলেজ দেবে সেটাতে যে এফডির মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেটা এফডিটা 6 ইয়ার্সের জন্য হতে হবে, ঠিক আছে। তো আপনার যে এফডিটা আপনি করাচ্ছেন সেটা কিন্তু 6 ইয়ার্সের জন্য হবে, ঠিক আছে। তো 6 ইয়ার্সের জন্য আপনার যে এই 18 লাখ আছে সেটা কিন্তু লক হয়ে গেল, এই টাকাটা কিন্তু আপনি কিন্তু আর ইউজ করতে পারবেন না, কান্ট বি ইউজড, ঠিক আছে। এই টাকাটা এফডি হয়েই ব্যাংকে রয়ে যাবে এবং এর যেই অধিকারটা সেটা কিন্তু কলেজের কাছে থাকবে। ধরুন আপনি ফিউচারে গিয়ে পেমেন্ট করতে পারলেন না, তখন কিন্তু কলেজ ব্যাংক গ্যারান্টি থেকে সেই টাকাটা কিন্তু কেটে নেবে, কেটে নেওয়ার পর যে নিজের ফিসটা সেটা কিন্তু পূরণ করবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাংক গ্যারান্টির রুলস, ঠিক আছে। তো কান্ট বি ইউজ 18 লাখ কিন্তু আপনার 6 বছরের জন্য ব্যাংকে কিন্তু জমা হয়ে গেল, এই টাকাটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। 18 লাখ যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তো
তো এই ব্যাঙ্ক গ্যারান্টি যে ফর্ম্যাটটা হলো, এটাকে আপনাকে কোথায় জমা দিতে হবে? জমা দিতে হবে গিয়ে কলেজে। কলেজ এটা কিন্তু 5.5 ইয়ার্সের জন্য কিন্তু নিয়ে নেবে, ডকুমেন্টের সাথে জমা নিয়ে নেবে। এটা কিন্তু 5.5 ইয়ার্সের জন্য কলেজে জমা থাকবে। যখন আপনার কমপ্লিট পেমেন্ট হয়ে যাবে, সেমিস্টার ওয়াইজ আপনি কমপ্লিট পেমেন্ট করে দিলেন, তখন কিন্তু এটা আপনি ফেরত পেয়ে যাবেন। ঠিক আছে, এই ব্যাঙ্ক গ্যারান্টির কাগজগুলো আপনি ফেরত পেয়ে যাবেন। ঠিক আছে, ব্যাঙ্ক গ্যারান্টি রিটার্ন, এই ব্যাঙ্ক গ্যারান্টির কাগজগুলো আপনাকে নিয়ে যেতে হবে কোথায়? ব্যাংকে। ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে ব্যাংক কিন্তু আপনার যেটা এফডির পেপারসগুলো আছে, পেপারসগুলো আপনাকে ফিরিয়ে দেবে, এবং সেই এফডিটা ভাঙিয়ে আপনি কিন্তু আপনার যেই লিকুইড মানিটা আছে, লিকুইড মানিটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই হলো কমপ্লিট প্রসেস। কিন্তু এখানে অনেকগুলো জিনিস দেখার আছে। ঠিক আছে, তো এবার প্রশ্ন আসবে যে আমি যদি ফিজটা আগে পেমেন্ট করে দিই, তো আমি কি ব্যাঙ্ক গ্যারান্টিটা আগে পেয়ে যাব? পেয়ে যাবেন। যদি কলেজ চাই আপনাকে ব্যাঙ্ক গ্যারান্টি ফেরত দিতে পারে, যদি কলেজ না চাই না ফেরত দিতে পারে, বিকজ আপনার ওখানে লেখা থাকবে 6 ইয়ার্সের জন্য আপনার কিন্তু এফডিটা আপনাকে জমা রাখতে হবে। ঠিক আছে, তো আপনি যদি এই এফডিটা 6 ইয়ার্সের আগে ভাঙাতে যান, তো আপনাকে একটা কিন্তু ফিজ কিন্তু দিতে হবে। ঠিক আছে, এটা তো আমি পরে আসছি, সব ডিটেল ডিসকাস করবো, কোনো চাপ নেই। তো এই হয়ে গেল আপনার 18 লাখ কিন্তু ব্যাংকে জমা রয়ে গেল। ঠিক আছে, এরপর যেটা মেন প্রবলেম হচ্ছে যে আপনার 18 লাখ ব্যাংকে জমা হয়ে গেছে। ঠিক আছে, লক ইন ব্যাঙ্ক গ্যারান্টি। ঠিক আছে, প্লাস আপনি 6 লাখ অ্যাডমিশন ফিস দিয়ে দিয়েছেন। ঠিক আছে, 24 লাখ আপনার এখানে হয়ে গেল। ঠিক আছে, এরপর 6 লাখ আপনি অ্যাডমিশনের সময় জমা দিয়ে দিয়েছেন, তো বাকি রইল কত? 18 লাখ। 18 লাখ ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছেন যেহেতু, ওই 18 লাখ আপনাকে সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করে যেতে হবে। তো প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আপনারা যে সেমিস্টার ফিজ আছে, হয়তো 3 লাখ সেমিস্টার ফিজ আছে, তো 3 লাখ করে আপনাকে প্রতিটা সেমিস্টারে পেমেন্ট করে যেতে হবে। এবং যখন আপনার 18 লাখ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কলেজকে কিন্তু একটা লেটার লিখতে পারেন যে আমার কমপ্লিট ফিজ দেওয়া হয়ে গেছে, আমার ব্যাঙ্ক গ্যারান্টি ফেরত চাই। ঠিক আছে, তো তখন কলেজ আপনাকে ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে দেবে। কিন্তু এখানে মেন ক্যাচ কি? এখানে মেন ক্যাচ হচ্ছে যে আপনার ডবল টাকা লাগছে। ঠিক আছে, যেমন 18 লাখ এখানে জমা থাকছে, 6 লাখ জমা দিয়েছেন, প্লাস আপনাকে 4 বছরের মধ্যে আরও 18 লাখ আপনাকে কলেজকে দিতে হবে কিন্তু। ঠিক আছে, তো মোটামুটি 24 লাখ প্লাস 18 লাখ আপনাকে কিন্তু ধরে চলতে হবে টোটাল। ঠিক আছে, এরপর যেই 18 লাখ আপনার ব্যাংকে রয়েছে, এটার এগেনস্টে কিন্তু, যেহেতু এটা এফডি হচ্ছে, এফডির এগেনস্টে কিন্তু আপনি ইন্টারেস্ট পেতে থাকবেন। ঠিক আছে, পেতে থাকবেন। ঠিক আছে, এরপর এই রিলেটেড আরও যেই ডাউটগুলো আছে সেগুলো আমি এক এক করে সব ক্লিয়ার করে দেবো। দ্বিতীয় আসবো, ব্যাঙ্ক গ্যারান্টিটা কখন লাগবে? ঠিক আছে, ব্যাঙ্ক গ্যারান্টি তখনই লাগবে যদি আপনি ফুল পেমেন্ট না করেন। ঠিক আছে, যদি আপনি ফুল পেমেন্ট না করতে চান, তখনই কিন্তু আপনার ব্যাঙ্ক গ্যারান্টি লাগবে, আদারওয়াইজ ব্যাঙ্ক গ্যারান্টি লাগবে না, বন্ধ লাগবে না যদি আপনি ওয়ান টাইম পেমেন্ট করে দেন। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেন আছে, কত টাকা লাগবে? কত টাকা লাগবে ব্যাঙ্ক গ্যারান্টি বানাতে? সো ব্যাঙ্ক গ্যারান্টি বানাতে অলমোস্ট 80K to 100K, মিনস 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে ব্যাঙ্ক গ্যারান্টি বানাতে। কিন্তু এই টাকাটা মানে কিন্তু ব্যাঙ্ক কেটে নেবে অ্যাজ এ ফি। ঠিক আছে, এটা কিন্তু ব্যাঙ্ক চার্জেস, এই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। তো আপনি যখন ব্যাঙ্ক গ্যারান্টি বানাতে যাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে? মিনিমাম 19 লাখ কিন্তু ব্যাঙ্কে থাকতে হবে। এই 19 লাখ থাকলেই তবে কিন্তু 18 লাখের ব্যাঙ্ক গ্যারান্টি আপনার বানিয়ে দেবে ব্যাঙ্ক, এবং 1 লাখ কিন্তু যে ফিজটা আছে ওটা কেটে নেবে। ঠিক আছে, টোটাল কিন্তু 1 লাখ কিন্তু এখানে আপনার
ফিজ কিন্তু দিতে হবে আপনাকে ব্যাংকে, ঠিক আছে। এই যে ছোটো ছোটো ডিটেলসগুলো না, এগুলো কিন্তু ইউটিউবে কোনো চ্যানেলে কোনো ভিডিওতে পাবেন না। ব্যাংক গ্যারান্টির এর আগেও আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তার সেই ভিডিও থেকে যে ডাউটগুলো পেয়েছি সেই ডাউটগুলো মিলিয়ে কিন্তু আমি নতুন ভিডিওটা বানাচ্ছি। আরও নতুন কিছু ইনফরমেশন যেগুলো আমি গ্যাদার করছি সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছি। এটা কিন্তু বর্তমানে ইউটিউবের সবথেকে বেস্ট ভিডিও হতে চলেছে ব্যাংক গ্যারান্টির, এটার গ্যারান্টি আমি দিতে পারি, ঠিক আছে। তো নেক্সট চলে আসবো, ব্যাংক গ্যারান্টি কার নামে হবে এবং এফডিটা কার নামে হবে, ঠিক আছে। ব্যাংক গ্যারান্টি যেটা, ব্যাংক গ্যারান্টি কিন্তু কলেজের নামে হবে, ঠিক আছে। ব্যাংক গ্যারান্টি ইন দ্য নেম অফ কলেজ। এফডিটা কিন্তু যে কারোর নামে হতে পারে, ঠিক আছে। আপনার মা, মাসি, পিসি, বাবা, মা, পাশের বাড়ির লোক, দূরের কোনো আত্মীয়, যে কারো হতে পারে, ঠিক আছে। তো এফডিটা যে কারোর নামে হতে পারে, মানে আপনার ব্যাংক গ্যারান্টি কিন্তু যে কেউ বানিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এফডিটা যে কারোর নামে হতে পারে, কিন্তু ব্যাংক গ্যারান্টিটা কিন্তু কলেজের নামে থাকবে, ঠিক আছে। যদি আপনি অন্য কারোর এফডির যে পেপারসগুলো আছে সেগুলো যদি জমা দিয়ে ব্যাংক গ্যারান্টি বানাতে পারেন তাও পারেন, কিন্তু ব্যাংক গ্যারান্টিটা কিন্তু কলেজের নামে থাকবে, সেই টাকাটার উপর অধিকার কিন্তু কলেজের থেকে যাবে, ঠিক আছে। আর এই টাকাটা কলেজ কখন কাটবে? যখন আপনি ফিস দিতে পারবেন না, যখন আপনি মনে করুন কলেজ মাঝখানে কেউ কলেজ ছেড়ে দিল, কোর্স কমপ্লিট করতে পারলো না, কলেজ ছেড়ে দিল যে কোনো রিজনে, ঠিক আছে। কলেজ কিন্তু ডিরেক্টলি তখন এই টাকাটা থেকে নিজের কলেজের বাকি ফিজটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। তো ধরুন আপনি নিজের ফিস দিলেন না, তখন কলেজ কিন্তু টাকাটা থেকে ফিস নিয়ে নেবে। তাছাড়া কিন্তু ব্যাংকে এই টাকাটা কলেজ কিন্তু এই টাকাটাতে হাত দেবে না, ঠিক আছে। আপনি যদি রেগুলার সেমিস্টার ওয়াইজ ফিস দিতে থাকেন তো কলেজের এই টাকাটার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো নেক্সট যেটা কোশ্চেনটা আসবো, কতদিন সময় লাগবে ব্যাংক গ্যারান্টি বানাতে? মিনিমাম 7 days সময় লাগে ব্যাংক গ্যারান্টি বানাতে, মিনিমাম সময় লাগে। কিন্তু আমি একটা হ্যাক বলে দিচ্ছি এখানে। মনে করুন আপনার থার্ড রাউন্ডে কলেজে অ্যাডমিশন নেবেন সেমি গভর্নমেন্টে, ধরুন আপনার একটা কলেজ অ্যালট হয়ে যাবে, ঠিক আছে, আপনার র্যাঙ্কে, ঠিক আছে। তো তখন আপনাকে কিন্তু যে টাকাটা আছে সেটা কিন্তু ব্যাংকে অলরেডি জমা রাখতে হবে, ঠিক আছে। 18 লাখ যেই টাকাটা আছে টোটাল, সেটা কিন্তু আপনাকে ব্যাংকে অলরেডি জমা রাখতে হবে, ঠিক আছে। জমা রাখার সঙ্গে সঙ্গে আপনাকে যেই কলেজের ফর্ম্যাটটা আছে, যেই কলেজে অ্যাডমিশন হতে পারে সেই কলেজের ফর্ম্যাটগুলো কিন্তু আগে থেকে জোগাড় করে নিতে হবে, এবং ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে রাখতে হবে কি আমার একটা এরকম অ্যাডমিশনের ব্যাপার আছে, আমাকে কিন্তু আর্জেন্টলি একটা ব্যাংক গ্যারান্টি বানিয়ে দিতে হবে। তো আগে থেকে ব্যাংকে ফর্ম্যাটটা, স্ট্যাম্প পেপার, এই জিনিসগুলো কিন্তু রেডি করে রাখতে পারেন, এবং ব্যাংকের সাথে আগে থেকে কথা বলে রাখতে পারেন, এবং 18 লাখের এফডিটা করিয়ে রাখতে পারেন। তো এগুলো যদি করিয়ে রাখেন তো কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। কলেজ যদি ব্যাংক চায় কিন্তু সেটা একদিনও বানিয়ে দিতে পারে, 2 ঘন্টাতেও বানিয়ে দিতে পারে, ঠিক আছে। এটা কমপ্লিটলি আপনার সাথে ব্যাংকের কতটা ভালো রিলেশন আছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ব্যাংক চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার কমপ্লিটলি আপনার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। আপনি যদি এগুলো ব্যাংকের সাথে কথা বলে রাখতে পারেন, তো থার্ড রাউন্ডে অ্যাডমিশন নেবেন, মনে করুন আজকে সন্ধ্যেবেলা অ্যালটমেন্ট এলো, এখনও 3 দিন কিন্তু অ্যাডমিশন চলবে। তো কাল যদি আপনি ব্যাংক গ্যারান্টি বানিয়ে নিতে পারেন ব্যাংকে গিয়ে কোনোভাবে, তো আপনি নেক্সট 2 দিনে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে ব্যাপার, যতটা ভালো কমিউনিকেশন ব্যাংকের সাথে থাকবে ততটাই বেটার। আগে থেকে কথা বলে রাখাটাই আমি বলবো বেটার, কারণ সঙ্গে সঙ্গে জিনিসগুলো হয় না, কারণ অনেক এই ব্যাংক গ্যারান্টি এডুকেশন ব্যাপারে কিন্তু সবাই বানায় না। তো অনেক ব্যাংকের লোকই কিন্তু জানে না যে ব্যাংক গ্যারান্টি এইভাবে বানানো যায়, ঠিক আছে। কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য কিন্তু কোনো অ্যাডমিশনের জন্য কিন্তু ব্যাংক গ্যারান্টি বানানো যায়, এটা কিন্তু অনেক ব্যাংকের লোকই জানে না, ঠিক আছে। তো এগুলো আপনাকে গিয়ে ব্যাংকের সাথে কথা বলতে হবে এবং তাদেরকে প্রসেসটা বোঝাতে হবে, এবং তারাও কিন্তু সিনিয়রদের কাছ থেকে সেই ইনফরমেশনগুলো গ্যাদার করবে, তারপর গিয়ে কিন্তু ব্যাংক গ্যারান্টি বানাবে। গিয়েই হয়ে যাবে এমন কোনো ব্যাপার না, কিন্তু আগে থেকে কথাটা বলে রাখতে হবে, ঠিক আছে। তো নেক্সট চলে আসবো ব্যাংক গ্যারান্টি এগেনস্ট প্রপার্টি। তো অনেকে এবার জিজ্ঞাসা করবে যে প্রপার্টির এগেনস্টে কি ব্যাংক গ্যারান্টি দেওয়া যায়? না, সিম্পল কথাই না। কিন্তু অনেকে বলবে লজিক্যালি কিন্তু ব্যাংক গ্যারান্টি দেওয়া যায়। হ্যাঁ, লজিক্যালি প্রপার্টির এগেনস্টে ব্যাংক গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু ব্যাংক লজিক্যালি ব্যাংক গ্যারান্টি প্রপার্টির এগেনস্টে কাদেরকে দেয়? বিল্ডারদেরকে, বড় বড় বিল্ডার, বিজনেসম্যান যারা আছে তাদেরকে দেয়। সেই ফেসিলিটিসগুলো কিন্তু আমাদের মতো সাধারণ স্টুডেন্টসদের জন্য না। তো ব্যাংক গ্যারান্টি প্রপার্টির এগেনস্টে দেওয়া যায় বা জমির দলিলের এগেনস্টে দেওয়া যায়, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি ব্যাংকের উপর ডিপেন্ড করছে। ব্যাংক যদি চায় সে কিন্তু প্রপার্টির এগেনস্টে বা জমির দলিলের এগেনস্টে আপনাকে ব্যাংক গ্যারান্টি দিয়ে দিতে পারে, কিন্তু সে সেটা দেবে না, ঠিক আছে। কাদেরকে দেবে? যাদের কাছ থেকে তারা লাভ পায়, যেমন বড় বড় বিজনেসম্যান, বড় বড় বিল্ডার, তাদেরকে দেবে। কিন্তু সাধারণ একটা স্টুডেন্টকে তারা প্রপার্টি বা
কোনো ব্যাংকের দলিলের এগেনস্টে কিন্তু ব্যাংক গ্যারান্টি দেবে না, এটা আমি কিন্তু বলে দিচ্ছি। তো এটা নিয়ে ভেবে লাভ নেই, যা লাগবে লিকুইড মানি লাগবে, একদম লিকুইড ক্যাশ মানি লাগবে, যেটা কিন্তু আপনাকে ব্যাংকে এফডি করাতে হবে, ঠিক আছে। তো ব্যাংক গ্যারান্টি এগেনস্ট প্রপার্টি এটা কিন্তু হবে না। এবার আসি, কোন রাউন্ডে অ্যাডমিশন নিলে ব্যাংক গ্যারান্টি বানাতে কত টাইম পাওয়া যাবে। সো যদি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন হয় এবং আপগ্রেডেশনে দেওয়া হয়, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের পর যদি আপগ্রেডেশনে দেওয়া হয়, তো অ্যাডমিশনের টাইমে আপনি শুধু পেমেন্ট করবেন 50K। ওরা কিন্তু চাইবে, ওরা আপনার কাছে চাইবে যে আপনি দুটো সেমিস্টারের ফিজ, যেটা মনে করুন 2.5 লাখ করে যদি একটা সেমিস্টারের ফিজ হয়, ঠিক আছে, 2.5 লাখ প্লাস 2.5 লাখ, ওরা চাইবে কিন্তু 5 লাখ আপনারা ওনাদেরকে পেমেন্ট করে দিন, ঠিক আছে। কিন্তু এটা করবেন না। যদি আপনি আপগ্রেডেশনে দেন তাহলে কিন্তু অনলি 50,000 পেমেন্ট করতে হবে, তখন কিন্তু আপনাকে টোটাল 5 লাখ পেমেন্ট করার কোনো দরকার নেই। ওরা চাইবে পেমেন্ট করে দিন, বাট একদম পেমেন্ট করবেন না, আপনারা কিন্তু 50,000 পেমেন্ট করবেন যদি শুধু অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশনে দিতে চান, ঠিক আছে। আর যদি সিট লক করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো সেমিস্টার পেমেন্ট করতে হবে, ঠিক আছে, বলে দিচ্ছি। যদি সিট লক করে দেন তখন কিন্তু সেই মোমেন্টে দুটো সেমিস্টার পেমেন্ট করতে হবে, যেটা আমার টোটাল পড়ে যাবে অ্যারাউন্ড 6 লাখ, যেই 50,000 অ্যাডমিশন ফিজ আছে, ঠিক আছে, 25,000 কশন মানি, তারপরে কালচারাল ফিজ ইটিসি করে টুকটাক ফিজ আপনার কাছে 10-15,000 টাকা করে নিয়ে নেবে, টোটাল ফিজটা ওরা বানিয়ে দেবে 6 লাখ, ঠিক আছে। যদি 2.5 লাখ করে 5 লাখ ফিজ থাকে, তো মোটামুটি 6 লাখ আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, যদি সিট লক করে দেন। তো তারপরে আপনাকে সেকেন্ড রাউন্ড পর্যন্ত কিন্তু ওরা টাইম দেবে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার। যদি সেকেন্ড রাউন্ডের ব্যাংক গ্যারান্টি জমা দিতে না পারেন বা ফুল পেমেন্ট করতে না পারেন, তখন কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রেখে, টাকা যদি রেডি থাকে তবেই কিন্তু প্রাইভেটের দিকে পা বাড়ানো, টাকা যদি রেডি না থাকে প্রাইভেটের দিকে পা বাড়িয়ে লাভ নেই, শুধু এই 50,000 যেটা আছে সেটাও লস হয়ে যাবে। তো ওখানে কোনো রকম ওরা ফেভার করে না, কোনো রকম মার্সি করে না, শুধু টাকাটাই মেনলি ম্যাটার করে, ঠিক আছে। টাকা দিতে পারলে অ্যাডমিশন হবে, টাকা দিতে না পারলে অ্যাডমিশন হবে না, ক্লিয়ার কথা। নেক্সট চলে আসছি, যদি সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হয় এবং আপগ্রেড করা হয়, তখন আপনি ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার জন্য টাইম পাবে থার্ড রাউন্ড পর্যন্ত, ঠিক আছে। তো সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হলে আপগ্রেড করে দিলেন, তো ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া কিন্তু যদি আপগ্রেড না হয় তো ব্যাংক গ্যারান্টি আপনাকে থার্ড রাউন্ডে কিন্তু জমা দিতেই হবে। থার্ড রাউন্ডে ব্যাংক গ্যারান্টি জমা দিতে না পারলে সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো যদি থার্ড রাউন্ডে অ্যাডমিশন হয় তো থার্ড রাউন্ডেই কিন্তু ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে, তার বেশি সময় পাওয়া যাবে না, ঠিক আছে। এখানে আমি একটা ডিফারেন্ট ম্যাথড বলে দিচ্ছি, যেখানে আপনি একটু নিজের টাইম চেয়ে নিতে পারেন কলেজের কাছ থেকে। কী করতে হবে আপনাকে, ব্যাংকের সাথে আগে থেকে কথা বলে রাখতে হবে, ঠিক আছে। ব্যাংকে এফডিটা করে রাখতে হবে, ব্যাংকে যে মনে করুন আপনার এক্স অ্যামাউন্ট অফ এক্স লাখ রুপিস আপনাকে এফডি করে রাখতে হবে, যে কলেজে যেমন ফিস, ঠিক আছে। ব্যাংকের ম্যানেজারের সাথে আগে থেকে কথা বলে রাখতে হবে, যে চিফ ম্যানেজার যিনি আছেন তার সাথে আগে থেকে কথা বলে রাখতে হবে, ঠিক আছে। তো আপনাকে কী করতে হবে, ব্যাংকে যে মেল আছে, ব্যাংকে একটা মেল করতে হবে যে আমার নাম এই, আমার ঠিকানা এই, আমার বাবার নাম এই, আমি এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, উইথ দ্য প্রপার ডকুমেন্টস, অ্যালটমেন্ট লেটার ওয়েটার যা যা আছে সব কিছু দিয়ে দিতে হবে। এবং ব্যাংকে একটা মেল করতে হবে যে আমার একটা আর্জেন্ট ব্যাংক গ্যারান্টি দরকার, না হলে আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তো ব্যাংকে আপনি রিকোয়েস্ট করবেন যে আপনি একটা কলেজকে মেল করুন, কলেজের ইমেল আইডি প্রোভাইড করে দেবে, কলেজের ইমেল আইডি প্রোভাইড করে দেবেন, এবং ব্যাংকে রিকোয়েস্ট করবেন কলেজকে একটা মেল করুক ব্যাংক, যে এনার এফডি আমার কাছে জমা আছে এবং এনার ব্যাংক গ্যারান্টি আমি একদিন বা এক সপ্তাহ, দুদিন বা এক সপ্তাহের মধ্যে আমি বানিয়ে কিন্তু কলেজের নামে করে দেবো। এটা ব্যাংক গ্যারান্টি দেবে একটা মেলের মাধ্যমে, ঠিক আছে, অফিসিয়াল মেলের মাধ্যমে। তখন কিন্তু কলেজ আপনার অ্যাডমিশনটা নিয়ে নিতে পারে, ঠিক আছে, এটা নিয়ে নিতে পারে, এটা গ্যারান্টি কিছু নেই, এটা কিন্তু লাস্ট ইয়ার হয়েছে তাই আমি বলে দিলাম। তো আপনি যদি এরকমভাবে মেল করে কিছু একটা ব্যবস্থা করতে পারেন, তো ব্যাংক যদি আপনার নামে একটা মেল করে দেয় কলেজকে, তখন কিন্তু কলেজ অ্যাডমিশন নিয়ে নেবে। এসবিআই বাগেরা যে ট্রাস্টেড ব্যাঙ্কগুলো আছে সেগুলো থেকে যদি মেল করে দেয় তো কলেজ কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়। তাছাড়া একটা যেটা আমি বললাম, ব্যাংকের সাথে আগে থেকে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করে রাখবেন এবং বলে রাখবেন যে আমার এরকম একটা আর্জেন্ট অ্যাডমিশন দরকার, তো আর্জেন্ট ব্যাংক গ্যারান্টি দরকার, তো আমার যেদিন অ্যালটমেন্ট আসবে তার পরের দিন আমি ডকুমেন্টগুলো জমা দিয়ে দেবো এবং আমার একটা ব্যাংক গ্যারান্টি ওই দিনের মধ্যে বানিয়ে দিতে হবে। তো এটা যদি ব্যাংকে রিকোয়েস্ট করেন তো ব্যাংক অবশ্যই আই গেস বানিয়ে দেবে।
লাস্ট ইয়ার বানানো হয়েছে এইভাবেই, ঠিক আছে। থার্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে 2-3 দিনের মধ্যে বাচ্চা কী করবে, এটাই করতে হবে, কিছু করার নেই না। তো এই হলো এই ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট যে পয়েন্ট আছে সেটা চলে আসবো, পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড কিন্তু ডিডি, ডিমান্ড ড্রাফট, আরটিজিএস, তাছাড়াও এনইএফটি, যেগুলো ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার আছে সেগুলোই কিন্তু ইউজ করা হবে এখানে। মেনলি ডিডি, যখন আপগ্রেডেশনে দিতে চান তো তখন কিন্তু আপনি ডিডি বানিয়ে নিয়ে যাবেন। আমি যেটা বলছি, যখন আপগ্রেডেশনে দিতে চান তখন কিন্তু 50,000 যেটা অ্যাডমিশনের ফিস আছে সেটা কিন্তু ডিডি বানিয়ে নিয়ে চলে যাবেন, ঠিক আছে। কারণ ডিরেক্ট হাতে ডিডি ধরাবেন, আর কোনো রকম টাকার কথা নেই, ঠিক আছে। যদি আপনি গিয়ে বলেন আমাকে ইউপিআই দিন, এন দিন, ত্যান দিন, ওনারা বলবে আমার কাছে ইউপিআই নেই, আপনি কীভাবে করবেন করে নিন, ঠিক আছে। 50,000 চেকও নেবে না, ঠিক আছে। তো ভালো কথা বলছি, যদি আপনি আপডেট করাতে চান একটা ডিডি বানিয়ে নিয়ে চলে যান 50,000 টাকার, গিয়ে একদম হাতে ধরিয়ে দিন, ব্যাস। তো আরটিজিএস, এনইএফটি যদি আপনি বাকি ফিস ট্রান্সফার করতে চান আরটিজিএস এবং এনইএফটির মাধ্যমে, আর যদি আপনি কমপ্লিট ফিস দিতে চান তখন কিন্তু ওরা আপনার চেক নিয়ে নেয়, ঠিক আছে। নেক্সট আসবো প্রোজ অ্যান্ড কনস। ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়া উচিত কি উচিত না, কার ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়া উচিত, কার উচিত না, সেটা নিয়ে আমি ডিসকাস করবো। অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস কী আছে আমি সেটা ডিসকাস করছি ব্যাঙ্ক গ্যারান্টির। এত ডিটেল ভিডিও কিন্তু ইউটিউবে বর্তমানে পাবেন না আপনারা, এই চ্যানেলে শুধুমাত্র আছে। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন, এটা আমাকে মোটিভেশন দেয় আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ আর ইউজফুল ভিডিও নিয়ে আসার জন্য। সো প্লিজ ডু ইট। সো প্রোজ অ্যান্ড কনস কী আছে। সো আমি প্রথমে অ্যাডভান্টেজের উপর যাব, যে ব্যাঙ্ক গ্যারান্টির অ্যাডভান্টেজেস কী আছে। তো যদি কেউ মনে করো স্টুডেন্ট লোন নিয়ে অ্যাডমিশন নিতে চায়, ঠিক আছে, তার ক্ষেত্রে ব্যাঙ্ক গ্যারান্টি কিন্তু অনেক ইউজফুল, ঠিক আছে। দুটো ক্ষেত্রে কিন্তু আপনার কাছে কমপ্লিট পেমেন্ট, কমপ্লিট যে টাকাটা সেটা থাকতে হবে, ঠিক আছে। আপনি 18 লাখ ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে কলেজে অ্যাডমিশন তো নিয়ে নিলেন, ঠিক আছে। তারপর কলেজে আপনাকে বোনাফাইড লেটার দেবে, সেটা নিয়ে আপনি অ্যাডমিশন স্টুডেন্ট লোন নিয়ে নিলেন। স্টুডেন্ট লোন নেওয়ার পর সেখান থেকে আপনি যেই টাকাটাই পাবেন সেটা কিন্তু কলেজের অ্যাকাউন্টে ডিরেক্ট ট্রান্সফার হবে, ঠিক আছে। তো এই মাধ্যমে আপনি কিন্তু স্টুডেন্ট লোন নিতে পারেন। কিন্তু আপনি যদি টোটাল ফিসটা একসাথে পেমেন্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টিউশন ফিসটা আছে সেটার এগেনস্টে কোনো স্টুডেন্ট লোন পাবেন না। যেহেতু আপনার টোটাল ফিস অলরেডি কলেজকে পেমেন্ট করা হয়ে গেছে, তো আপনাকে গভর্নমেন্ট কোনো ব্যাংক কোনো স্টুডেন্ট লোন দেবে না। এক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে কিন্তু আপনার যে হোস্টেল ফিসটা আছে হোস্টেল ফিসটার এগেনস্টে কিন্তু স্টুডেন্ট লোন নিতে পারেন। কারণ হোস্টেল ফিসটা যেহেতু ডিউ আছে, হোস্টেল ফিসটার এগেনস্টে কিন্তু স্টুডেন্ট লোন নিতে পারেন। কিন্তু অনেকেই থাকে যারা হোস্টেল নিতে চায় না, তারা তারা স্টুডেন্ট লোন কিন্তু পাবে না, ঠিক আছে। যদি ফুল পেমেন্ট করা থাকে স্টুডেন্ট লোন কিন্তু পাবে না। যদি পেমেন্ট ডিউ থাকে, যেমন ব্যাঙ্ক গ্যারান্টির ক্ষেত্রে পেমেন্ট ডিউ থাকছে, তো সেই ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্ট লোন পাওয়া যেতে পারে। তাছাড়া কিন্তু স্টুডেন্ট লোন পাওয়া যাবে না, হোস্টেলের এগেনস্টে কিন্তু স্টুডেন্ট লোন সেক্ষেত্রে পাওয়া যেতে পারে। ব্যাঙ্ক গ্যারান্টির আরেকটা প্রোজ কী হচ্ছে, অ্যাডভান্টেজ কী হচ্ছে, ইন্টারেস্টে কিন্তু আপনার অ্যাকাউন্টেই ঢুকবে এবং ওই টাকাটা কিন্তু গ্রো করতে থাকবে। তো এটা একটা আপনার যেই 18 লাখ জমা দিলেন 5.5 ইয়ার্সের পর অ্যারাউন্ড 26 লাখের মতো কিন্তু আপনি ব্যাঙ্ক থেকে ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টির প্রোজ। সো ডিসঅ্যাডভান্টেজেস কী আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথমত হচ্ছে এই একটা এক্সট্রা আপনার টাকা চলে যাবে 80K টু 100K, মানে 80,000 থেকে 1 লাখের মতো একটা টাকা কিন্তু অ্যামাউন্ট আপনার শুধু চলে যাবে শুধুমাত্র ব্যাঙ্ক গ্যারান্টি বানানোর জন্য, ঠিক আছে। দ্বিতীয়ত অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে আপনাকে ব্যাঙ্ক গ্যারান্টি বানানোর জন্য। তৃতীয়ত আপনাকে ডবল টাকা পেমেন্ট করতে হবে। একটা অ্যামাউন্ট কিন্তু ব্যাঙ্কে জমা থাকছে 18 লাখ, তারপরেও আপনাকে কিন্তু 4.45 ইয়ার্স ধরে আপনাকে কিন্তু আরও 18 লাখ পেমেন্ট করতে হবে। তো একটা ডবল অ্যামাউন্ট অফ টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। আপনার কাছে যদি 24 লাখ অ্যাডভান্স থাকে, তো অবভিয়াসলি আমি বলবো যে পেমেন্ট করে দিন একসাথে। এরপর যদি আপনি স্টুডেন্ট লোন নিতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক গ্যারান্টি নিতে পারেন। আর যদি আরও কিন্তু অনেক লুপহোলস আছে যেগুলো কিন্তু আমি ইউটিউবে এখন বলতে পারবো না এই মুহূর্তে। সো সেগুলোর জন্য আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু কমপ্লিটলি গাইড করবো কীভাবে ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে সেই টাকাটা কীভাবে ইউজ করা যায় এবং
টাইম পিরিয়ডের আগে কীভাবে টাকাটা আপনি তুলে নিতে পারেন, সেগুলো অনেকগুলো টেকনিক্যাল লুপহোল আছে, যেগুলো কিন্তু আমি এখানে বলতে পারছি না। তো সেগুলোর জন্য আপনারা ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কাউন্সিলিং লিঙ্ক কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, আমি কিন্তু কমপ্লিটলি গাইড করে দেবো, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কী আছে, প্রোজ অ্যান্ড কনস আমি ডিসকাস করে দিয়েছি। ব্যাঙ্ক গ্যারান্টি থেকে ইন্টারেস্ট পাওয়া যায়, হ্যাঁ ব্যাঙ্ক গ্যারান্টি ইন্টারেস্ট পাওয়া যায়। যদি আপনি যেমন 6 ইয়ার্সের জন্য আপনাকে যদি ব্যাঙ্ক গ্যারান্টি করতে হয়, তো অ্যারাউন্ড 6.5% করে একটা ইন্টারেস্ট পেতে পারেন। এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে, ঠিক আছে। নেক্সট চলে আসবে বন্ড কি এবং কখন লাগে, ঠিক আছে। বন্ডের ব্যাপারটা আমি ডিসকাস করবো। তো বন্ড দুটো কলেজের ক্ষেত্রেই থাকে, ঠিক আছে। বন্ড গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট দুটো কলেজে কিন্তু বন্ড থাকে। গভর্নমেন্ট কলেজে তো বন্ড দিতেই হয়, ঠিক আছে। যদি আপনি কলেজ ডিসকাউন্ট কন্টিনিউ করেন, তো সেক্ষেত্রে একটা 1 লাখের মতো একটা বন্ড দিতে হয়, যে আপনাকে 1 লাখ পেমেন্ট করেই কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু আপনি ফেরত পাবেন, ঠিক আছে। তো এটা কিন্তু ভ্যারি করে টাকাটা, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এটা হতে পারে, ঠিক আছে। প্রাইভেট কলেজে যে বন্ডটা লাগে, প্রাইভেট কলেজে কিন্তু একটাই কলেজে যে বন্ড নেয় সেটা হচ্ছে কেপিসি। কেপিসি কিন্তু বন্ড নেয়, আর কোনো কলেজ কিন্তু বন্ড নেয় না। কিন্তু নিয়ম কি রয়েছে, নিয়ম রয়েছে, আপনারা যখন ওখানে যে কোনো প্রাইভেট কলেজের অ্যাডমিশনে যখন ফিল আপ করবেন, তখন লেখা থাকবে ব্যাঙ্ক গ্যারেন্টি অর বন্ড। কিন্তু আপনি ওদেরকে যখন জিজ্ঞাসা করবেন যে আমি বন্ড দিতে চাই, ওরা কিন্তু আপনাকে বারবার ব্যাঙ্ক গ্যারেন্টি ফর্মেট দেবে। আপনি বন্ডের ফর্মেট চাইবে, ওরা ব্যাঙ্ক গ্যারেন্টি ফর্মেট দেবে। ওরা বন্ড কথাটা উল্লেখই করবে না, ওরা বলবে বন্ড বলে কিছু হয় না, ওটা লেখা আছে, ওটা কিন্তু ওরা নেয় না, ওটা জাস্ট ফালতু একটা ইউজলেস থিঙ্ক, ঠিক আছে। তো ওটা ওরা নেয় না, ওরা মনোপলি তৈরি করে নিয়েছে যে আমরা ব্যাঙ্ক গ্যারান্টি নেবো, আমরা বন্ড দেবো না। কারণ কি হয়, যেহেতু বন্ডটা কি, প্রাইভেট কলেজে বন্ডটা কি, প্রাইভেট কলেজে বন্ডটা হচ্ছে যে ওখানে লেখা থাকে যে আপনি যদি ফিস দিতে না পারেন, তখন আপনি দায়বদ্ধ থাকবেন কলেজকে পুরো পেমেন্টটা করার, ঠিক আছে। এটা হচ্ছে বন্ডে লেখা থাকে, একটা হচ্ছে মোটামোটাভাবে এটা লেখা থাকে যে যদি আমি পুরো ফিস দিতে না পারি কলেজকে, বা আমি মাঝখানে কলেজ ছেড়ে দিই, বা আমি কোর্স কন্টিনিউ না করি, তখন আমি দায়বদ্ধ থাকবো কলেজকে পুরো পেমেন্ট করার জন্য। যেভাবে হোক আমি কলেজকে পুরো পেমেন্ট করব, তখন কিন্তু কলেজকে, এটা কিন্তু লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে, কোর্টের মাধ্যমে যে স্টুডেন্ট আছে বা স্টুডেন্টের পেরেন্ট আছে, তাদের কাছ থেকে টাকাটা কিন্তু বের করতে হয়। তখন কলেজকে অনেকটা হ্যাপার মধ্যে পড়তে হয়, অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই এই কলেজ এসব ঝামেলার মধ্যে যেতে চায় না, তারা একদম ডাইরেক্ট লিকুইড মানিটা চাই। তাই তারা সবসময় ব্যাঙ্ক গ্যারান্টির ফর্মেটটা প্রেফার করে, বন্ড প্রেফার করে না এবং বন্ড নেয় না, ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু যতই আপনি হায়ার অথরিটি আমি গেছি, তো এটা কোনো লাভ হয়নি। তো ব্যাঙ্ক গ্যারান্টি কিন্তু দিতেই হবে, যদি ব্যাঙ্ক গ্যারান্টি দিতে ফুল পেমেন্ট না করেন, ঠিক আছে। বন্ডের কিন্তু কোনো অপশন নেই এক্সেপ্ট কেপিসি। কেপিসি কিন্তু বন্ড নিয়ে নেয়, খুবই ভালো কলেজ, স্টুডেন্ট ফ্রেন্ডলি কলেজ, এবং মিডল ক্লাস ফ্যামিলির যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চায়, সে কিন্তু সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু একসাথে এই একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা পেমেন্ট করা কিন্তু সবার জন্য পসিবল হয় না। তো ওই জন্যই অনেকে লাস্ট থার্ড রাউন্ডে কিন্তু অনেক সিট কোটা সিট ক্যান্সেল হয়ে যায়। বন্ডের ব্যাপারটা বলে দিলাম, গভর্নমেন্ট কলেজে বন্ডের ব্যাপারটা বলে দিলাম, কি 1 লাখ বা এর থেকে একটু বেশি লাগতে পারে, ঠিক আছে। তো ডিসকন্টিনিউশন বন্ড যেটাকে বলে, ডিসকন্টিনিউ করলে যেখানে বন্ডটা দিতে হয়। প্রাইভেট কলেজের ক্ষেত্রে আমি বলে দিলাম কেপিসিতে কিন্তু কোনো বন্ড লাগে এবং ব্যাঙ্ক গ্যারান্টি লাগে না। বাকি কলেজগুলো কিন্তু বন্ড নেয় না, ব্যাঙ্ক গ্যারান্টি নেয়, ঠিক আছে। তো হোপফুলি এখন ব্যাঙ্ক গ্যারান্টি আর বন্ড নিয়ে তোমার কনফিউশনটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। বাট একটা জিনিস অলওয়েজ মনে রাখবে, শুধু কলেজের ফিস দেখে অ্যাডমিশন ডিসিশন নেবে না। বন্ড, ব্যাঙ্ক গ্যারান্টি সার্ভিসেস, অব্লিগেশন, এক্সিট রুলস, এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ অ্যাডমিশন নেওয়ার আগে যে কন্ডিশনগুলো নর্মাল মনে হয়, পরে কলেজ চেঞ্জ করতে চাইলে বা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইলে সেগুলো হিউজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। তাই অফিসিয়াল কাউন্সিলিং নোটিফিকেশন আর কলেজের লেটেস্ট রুল অবশ্যই চেক করে নিও, কারণ রুলস কলেজের কাউন্সিলিং ইয়ার অনুযায়ী চেঞ্জ হতে পারে। আর যদি তুমি চাও যে তুমি নিজের র্যাঙ্ক, বাজেট আর সিচুয়েশন অনুযায়ী কোন কলেজটা বেস্ট হবে এটা নিয়ে কনফিউজ থাকো, তাহলে তুমি আমার কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করতে পারো। এখানে আমি পার্সোনালি তোমাকে স্টেপ বাই স্টেপ গাইড করি, চয়েস ফিলিং থেকে নিয়ে ফাইনাল অ্যাডমিশন ডিসিশন নেওয়া পর্যন্ত। কাউন্সিলিংয়ের লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টসে দেওয়া আছে, এখনই গিয়ে রেজিস্টার করে নিন। এবং
এরকম ইউজফুল ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং হাইপ করে দেবেন, এটা আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এরকম ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।